तस्मै श्री गुरवे नमः। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हैतगिरिं यत्कृपा तमहं वन्दे परमानंद माधवं श्री गुरुजनचरणं श्री चैतन्य ईश्वरम्। नमः ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका। हरे कृष्णा। तो श्री श्री गौर नित्यानंद कृपाते আমরা শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত শ্রবণ করলাম। আর অনেক নতুন নতুন জিনিস আমরা শ্রবণ করলাম, জানলাম, শিখলাম। তো শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন নবম পরিচ্ছেদ। এই পরিচ্ছেদের নাম হচ্ছে ভক্তি কল্পতরু। তো গত অধ্যায়তে যেরকম তিনি বর্ণনা করেছেন যে কিভাবে তিনি নির্দেশ পেলেন চৈতন্যের লেখা ব্যাপারে, এইসব ব্যাপারে। তো এই অধ্যায়তেও সে ভক্তি কল্পতরু অর্থাৎ ভক্তি বৃক্ষ সম্পর্কে বর্ণনা করবেন। সেটা আমরা শ্রবণ করব। তো শিল প্রভুপাদ এই পরিচ্ছেদে সার কথা হিসাবে শিল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রভা ভাষ্যে যা বলেছেন সেটা তুলে ধরেছেন। নবম পরিচ্ছেদে ভক্তিকে তরু রূপে বর্ণনা করে গ্রন্থাকার একটি রহস্যের উদ্ভাবন করেছে। এখানে ভক্তিকে একটি বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। বিশ্বম্ভর গৌরাঙ্গকে মূল বৃক্ষরূপে বিবেচনা করে ভক্তি বৃক্ষের মালাকার ও তার ফলের দাতা ও ভোক্তা বলে বর্ণনা করা হয়েছে। বিশ্বম্ভর অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হচ্ছেন মূল বৃক্ষ বিবেচনা করে। তো ভক্তি বৃক্ষের মালাকার ও তার ফলের দাতা ও ভোক্তা বলে তিনি বৃক্ষ, তিনি মালি, তিনি ফল বিলাচ্ছেন, তিনি ফল খাচ্ছেন। এই সবগুলি গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন গৌরাঙ্গ মূল বৃক্ষ রূপে। তিনি বৃক্ষ, তিনি মালি, তিনি ফল বিতরণ করছেন, তিনি ফল খাচ্ছেন। এই কয়েকটা জিনিস শ্রী নবদ্বীপ ধামে সেই ফল বৃক্ষ রোপণের আরম্ভ পরে পুরুষোত্তম বৃন্দাবন আদি অন্যান্য স্থানেও সেই প্রেম ফলের উদ্যান বাড়ানো হয়েছিল। তো এটা নবদ্বীপ থেকে শুরু হলো, কিন্তু পুরুষোত্তম ক্ষেত্র পুরীধাম বৃন্দাবন ধামেও সেই ভক্তি বৃক্ষের উদ্যান সেখানে প্রসারিত হয়েছিল। শ্রী মাধবেন্দ্রপুরী এই ভক্তি বৃক্ষের প্রথম অঙ্কুর। এটা কেন অঙ্কুর আমরা শ্রবণ করব, তাকে অঙ্কুর বলে কেন বলা হলো? তার সময় থেকে মহাপ্রভু যে প্রেম ভক্তি প্রচার করলেন তার সূচনা হয়েছিল শ্রী মাধবেন্দ্র পুরী সময় থেকে, তার মাধ্যমেই প্রকাশিত হয়েছিল। এই জন্য তাকে প্রথম অঙ্কুর বলে বলা হলো এটাকে। তো মাধবেন্দ্র পুরী পাদের শিষ্য শ্রী ঈশ্বর পুরী সে অঙ্কুর পুষ্ট করেছিলেন। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব মালি হয়, আবার তার অচিন্ত শক্তি বলে এই বৃক্ষের স্কন্দ।
এটা অচিন্ত্য বলা আছে। একসঙ্গে সে বৃক্ষ, একসঙ্গে সেই মালি, একসঙ্গে সে দাতা ভোক্তা, একসঙ্গেই সে হচ্ছে কি এই বৃক্ষের গণ্ডি। গন্ডা বাংলা কি বলে, মুখ, মূল যেটা, এটাকে বলা আছে। মূল মানে গোড়া নয়, তো সেটা কি বলা আছে, বৃক্ষের স্কন্দ, মানে মূল শাখা যেটা। তো পরমানন্দ পুরী আদি 9 জন সন্ন্যাসী এই বৃক্ষের মূল। এটা বৃক্ষের সঙ্গে যখন ভক্তি বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, তো বলেছেন তার মূল স্কন্ধটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু, আর গোড়ায় রয়েছেন কে, না পরমানন্দ পুরী আদি 9 জন সন্ন্যাসী বৃক্ষের মূল। পরমানন্দ পুরী তো যে মহাপ্রভুর গুরুদেব ঈশ্বর পরিপাদ, তার সমস্ত ঈশ্বর পরিপাদের গুরু ভাইয়েরা, যারা গুরুবর্গ। অঙ্কুর তো হলো আমাদের মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী থেকে তার শিষ্যরা হলো পরমানন্দ পুরী আদি। হ্যাঁ, তারপরে হলো মূল শাখা হলো, স্কন্ধ হলো চৈতন্য মহাপ্রভু। ঠিক আছে। আর মূল স্কন্ধের উপর শ্রী অদ্বৈত ও নিত্যানন্দ রূপে আর দুটি স্কন্ধ হলো। আহ, যে মূল যেটা কাণ্ড, তাই এখান থেকে প্রথম কি বেরোলো, না দুটো শাখা বেরোলো, অদ্বৈত শাখা, নিত্যানন্দ শাখা। সেই স্কন্ধ দুটি থেকে নানা প্রকারের শাখা উপশাখা বেরিয়ে জগৎকে বেষ্টন করে। আবার সে অদ্বৈত নিত্যানন্দ শাখা থেকে বহু শাখা প্রশাখা প্রসারিত হলো গুরু পরম্পরা ক্রমে, যার দ্বারা সারা জগৎকে আহ এটা এই বৃক্ষ প্রকাশিত করে বা প্রসারিত করে। এই বৃক্ষের প্রেমফল সর্বত্র যাকে তাকে দান করা হলো। এইভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তি বৃক্ষ রোপণ করে তার ফল আস্বাদন করিয়ে সমস্ত জগৎকে মাতাল করে দেন। এই বর্ণনাটি একটি রূপক বলে মনে রাখতে হবে। ঠিক আছে, এবারে মূল বিষয়ে আসি। প্রথম শ্লোকে বর্ণনা করা হচ্ছে, তৎ শ্রীমৎ কৃষ্ণ চৈতন্য দেবম বন্দে জগদ্গুরুম যস্যানুকম্পয়া স্বাপি মহাব্ধি সন্তরতে সুখম। যার কৃপা লাভ করে একটি কুকুরও অনায়াসে মহাসাগর সাঁতার কেটে যেতে পার হতে পারে, সেই জগৎগুরু শ্রীকৃষ্ণ চৈতন্য দেবকে আমি বন্দনা করি। যস্য অনুকম্পয়া স্ব আপি, স্ব মানে কুকুর, তো কুকুরও পর্যন্ত যার অনুকম্পা, যার কৃপা করুণার প্রভাবে কুকুরের পর্যন্ত মহা অবধি সন্তরেত সুখম, মহাসমুদ্রকে অতি শহরে সন্তরণ করে সাঁতার কেটে পার হতে পারে, তম শ্রীমৎ শ্রী কৃষ্ণ চৈতন্য দেবম বন্দে জগৎগুরু, সেই জগৎগুরু শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য দেবকে আমি বন্দনা করি। তং শ্রীমৎ কৃষ্ণ চৈতন্য দেবম বন্দে জগৎগুরু যস্যানুকম্পয়া স্বাপি মহাব্ধি সন্তরে সন্তরে সুখম। তো তাৎপর্যতে প্রভুপাদ বলছেন, কখনো কখনো দেখা যায় একটি কুকুর জলের মধ্যে সাঁতার কেটে একটু দূর গিয়ে তারপর আবার পাড়ে ফিরে আসে। কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপার প্রভাবে কুকুরও সাঁতার কেটে মহাসাগর পার হতে পারে। যে নদী নয়, সাগর নয়, মহাসাগর। তেমন এই শ্রী চৈতন্য চৈতন্যের গ্রন্থাকার শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজের অসহায় অবস্থার কথা ব্যক্ত করে বলেছেন যে এই ব্যাপারে তার কোনো ব্যক্তিগত ক্ষমতা নেই, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর বাসনা বৈষ্ণব শ্রীল মদন মোহনের বিগ্রহের মাধ্যমে যে প্রকাশিত হয়, সেই চৈতন্য চৈতন্য রূপে আহ রূপ অপ্রাকৃত সমুদ্র পার হওয়া তার পক্ষে সম্ভব। তো এই শ্লোকটি পূর্ব অধ্যায় বর্ণিত কথার সঙ্গে সম্পর্ক রয়েছে বলে প্রভুপাদ তুলে ধরেছেন। কারণ পূর্ব অধ্যায় আমরা শ্রবণ করেছি কিভাবে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজেকে সম্পূর্ণ অযোগ্য বলে উপস্থাপন করেছেন। তো তার দৃষ্টান্তে তিনি এখানে বলছেন
যেভাবে একটা কুকুর মহাসাগরকে পার করার একেবারে সমর্থ নয়, তার তুলনায় একেবারে অসম্ভব ছিল কৃষ্ণ গোস্বামী। হ্যাঁ, তিনি নিজেকে দৈন্য সাগর প্রকাশ করে। দৈন্য দৈন্য তো আছেই, তা আসল সত্যটাই তিনি প্রকাশও করেছেন, কোন একটা ভঙ্গি করে নয়। তো এটা কি, যে তিনি বলতে চাইছেন যে আমার পক্ষে এটা সম্ভবই নয়, একমাত্র সম্ভব হয়েছে, হ্যাঁ, যে বৈষ্ণব ছিল মদন মোহন বিগ্রহের মাধ্যমে যে চৈতন্য মহাপ্রভু বাসনা, হ্যাঁ, এটা চৈতন্য চরিতামৃত রূপে এই অপ্রাকৃত একটা গ্রন্থ যে প্রকাশ হলো, এটা হচ্ছে সমুদ্রের পরিবর্তন। হ্যাঁ, তো এই গ্রন্থ রচনা করার মাধ্যমে আমি কি সমুদ্র পার হতে, এটা কুকুর যেরকম সমুদ্র পার হওয়ার কোনো সম্ভাবনা নেই, আমার পক্ষে সেরকম কোনো সম্ভাবনা নেই, কিন্তু চৈতন্য মহাপ্রভুর কৃপাতে অসহায়, হ্যাঁ, অনায়াসে কুকুরও সাঁতার কাটে পার হতে পারে। আমি সেই চৈতন্য বন্দনা করি, যার কৃপাতে এই চৈতন্য চরিতামৃত রচনারূপ অপ্রাকৃত সমুদ্র পার হওয়া, হ্যাঁ, আমার পক্ষে সম্ভব হবে। এইভাবে তিনি বর্ণনা করেছেন। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরচন্দ্র, জয় 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 দ্বৈত জয় জয় নিত্যানন্দ, জয় জয় শ্রীবাসাদি গৌর ভক্তগণ, সর্ব অভীষ্ট পূর্তি হেতু যাহার স্মরণ। তো এখানে প্রথম শ্লোকে কৃষ্ণ গৌরচন্দ্র অদ্বৈত নিত্যানন্দের কথা বলে, দ্বিতীয় শ্লোকে শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দের কথা বর্ণনা করছেন। পরে বলছেন যে সর্ব অভীষ্ট পূর্তি হেতু যাহার স্মরণ, আমার সমস্ত বাসনা পূর্ণ করার জন্য আমি তাদের পাদ পদ্ম স্মরণ করি। বৈষ্ণব জীবনে এগোতে হলে কতটা আমাদের আনুগত্য শরণাগত ভাবে থাকতে হবে, সেটা জ্বলন্ত দৃষ্টান্ত আমরা এখানে পাচ্ছি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার এই যে প্রচেষ্টা, তার জন্য কতটা তিনি সতর্ক হয়, নিজেকে দৈন্য ভাব প্রকাশ করে, অসমার্থতা প্রকাশ করে, সাধুগুরু বৈষ্ণবদের কৃপা, ভগবানের ইচ্ছা, এই সবকেই তুলে ধরেছেন, তাতে নিজের যেন কোনোই অবদানই নেই, এটাই তুলে ধরেছেন এর মধ্যে। তো গ্রন্থকার এই আদিলীলার সপ্তম পরিচ্ছেদে তিনি পঞ্চতত্ত্বের বর্ণনা করেছেন। এখানেও ঠিক সেইভাবে সপার্ষদ চৈতন্য মহাপ্রভু বন্দনা করেছে। হ্যাঁ, তো সপ্তম প্রথম পঞ্চতত্ত্বের বর্ণনা শ্রবণ করেছিলাম। এখানে সপার্ষদ, হ্যাঁ, কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, আর সপার্ষদ শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। তো এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই ষড় গোস্বামীও স্মরণ করছেন। শ্রী রূপ, শ্রী সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই ছয় গোস্বামীকেও আমি স্মরণ করি। যদিও এখানে শ্লোকে আমি স্মরণ করি কথাটা বর্ণনা নেই, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথের নামটাই উল্লেখ করা হয়েছে। কিন্তু শ্রীল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য বা অর্থ বা মহিমা বা এই শ্লোকের উদ্দেশ্যটা কি, হ্যাঁ, সেটা বর্ণনা করে বলে দিয়েছেন যে কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী এই ষড় গোস্বামীকে স্মরণ করছেন। তাৎপর্য এটি হচ্ছে শাস্ত্রগ্রন্থ রচনার পন্থা। কোন শাস্ত্রগ্রন্থ রচনা করলে এই ভাব, এই মনোভাব দিয়ে আমাদের রচনা করতে হবে। বৈষ্ণবচিত গুণাবলী বিভিন্ন ভাবুকেরা চিন্ময় শাস্ত্র রচনা করতে পারে না। বহু মূর্খ রয়েছে যারা শ্রীকৃষ্ণের লীলাকে শিল্পকলার বিষয় বলে মনে করে, তো অশ্লীল ভাবে গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলা সম্বন্ধীয় ছবি আঁকে অথবা গ্রন্থ রচনা করে। আমাদের একটি
হিন্দু সমাজে একটি বড় কলঙ্ক। অনেক কি করে এরকম ভগবান কৃষ্ণ লীলাকে এই জাগতিক আহ ভাবে বর্ণনা করে। আর আমরা দেখতে পাচ্ছি কত প্রকারের রাধা কৃষ্ণ বিগ্রহকে আহ বিভিন্ন ভাবে লোকেরা আনছে, কিন্তু এটা ঠিক নয়। এরকম ঠিক উপর বলতে হয়েছে, এই ধরনের মূর্খরা কৃষ্ণলীলাকে তাদের সুখভোগের উপকরণ বলে মনে করে। কিন্তু যারা পারমার্থিক জীবনের জন্য উন্নতি লাভের প্রয়াসী, তাদের অত্যন্ত সাবধানতার সঙ্গে এই সমস্ত সাহিত্য শিল্প বর্জন করতে হবে। অর্থাৎ আমরা যারা ভক্তি জীবন এগোতে চাই, তো এই যে সাহিত্য শিল্প, আহ, সাহিত্য অলংকার দিয়ে ভগবানের গোপিকাদের সঙ্গে লীলাকে অশ্লীল ভাবে যে বর্ণনা করা হচ্ছে, তার বর্ণনা কথার মাধ্যমে, ছবির মাধ্যমে, সেগুলি আমাদেরকে করতে হবে, বর্জন করতে হবে। ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার পার্ষদ ও তার শিষ্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, সেভাবেই শ্রীকৃষ্ণ বৈষ্ণবদের দাস না হতে পারলে চিন্ময় শাস্ত্র রচনা করার চেষ্টা করা উচিত নয়। কোন বৈদিক গ্রন্থ রচনা করতে হলে তো এইরকম মহাপ্রভু তার পার্ষদ তার শিষ্যদের প্রতি শ্রদ্ধাবান হতে হবে। শ্রদ্ধাবান থাকলে সেই যথার্থ তত্ত্বজ্ঞান হৃদয়ে প্রকাশিত হবে, না হলে প্রকাশিত হবে। এ সব প্রসাদ লেখি চৈতন্য লীলা গুণ, জানি বা না জানি করি আপনে শোধন। তো এই সমস্ত বৈষ্ণব ও গুরুবর্গের কৃপার প্রভাবেই কেবল আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ও গুণ বর্ণনা করে এই গ্রন্থ রচনা করতে প্রচেষ্ট হয়েছে। আমি জানি বা না জানি, নিজের শোধনের জন্য এই গ্রন্থ রচনা করছি। এইটা হচ্ছে এই সমস্ত শাস্ত্র গ্রন্থ রচনা করার মধ্যে যারা লেখে তারা শোধন হয়, এবং সেই গ্রন্থ অধ্যয়ন করে যারা লাভবান হয়, সেটাই লেখকের একটা বিরাট তৃপ্তি আর লাভ। যে কোনো ভাবে যেন আমরা কৃষ্ণের কথাকে আহ, বিস্তর ভাবে প্রচার করতে পারি, সেটাই লক্ষ্য। নিজের মহিমা লোক জানুক, এটা লক্ষ্য না। তাই তার ধন্যভাব প্রকাশ করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন যে আমি জানি বা না জানি, হ্যাঁ আমি জানি বা না জানি করি আপন শোধন। এই গ্রন্থ রচনা করে নিজের শোধন করছে। এটি হচ্ছে চিন্ময় শাস্ত্র গ্রন্থ রচনার মূল কথা। তাকে অবশ্যই সুচিতা, বিনয়, নম্রতাযুক্ত বৈষ্ণব হতে হবে। আত্মাকে পবিত্র করার জন্য শাস্ত্র গ্রন্থ রচনা করা উচিত, নাম কেনার জন্য নয়। ভগবানের লীলা সম্বন্ধে লেখার মাধ্যমে সরাসরি ভাবে ভগবানের সঙ্গ লাভ হয়। ভগবান লীলা আমরা লেখি, সে লীলা কথাকে আমাদের ধ্যান করতে হয়, অনুধাবন করতে হয়, পড়তে হয়, দেখতে হয়, জানতে হয়। তাতে কি হয়? তাতে ভগবান লীলার সঙ্গে আমরা আরো প্রত্যক্ষ ভাবে, নিবিড় ভাবে যুক্ত হয়ে পড়ি। তো আমি একজন মস্ত বড় সাহিত্যিক হব, আমি নাম করা লেখক হব, এই ধরনের উচ্চ আকাঙ্ক্ষা কখনোই পোষণ করা উচিত নয়। কারণ এগুলি জড় বাসনা, এগুলি জীবনের লক্ষ্য নয়। বড় সাহিত্যিক হব, বড় লেখক হব, বড় কথাকার হব, এটা লক্ষ্য না। আমি ভগবানের কথা বলবো আমার নিজের শোধনের জন্য। জীব উদ্ধার তো পরে, নিজেকে আগে উদ্ধার করতে হবে। আহ, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। প্রথমে নিজের জন্মকে সার্থক করো, ওটা নিজের শোধন করো। তো আমরা যা গ্রন্থ রচনা করি, যা হরিকথা বলি, তার প্রথম উদ্দেশ্য রয়েছে আমাদের নিজের শোধনের জন্য। যদি আমরা অন্য কোনো বাসনা রাখি করি, তাহলে সেটা জড় বাসনা। নিজেকে পবিত্র করার জন্য লিখতে চেষ্টা করা উচিত। তা প্রকাশিত হতে পারে অথবা প্রকাশিত নাও হতে পারে, তাতে কিছু যায় আসে না। প্রভুপাদ উৎসাহিত করেছেন
তার সমস্ত অনুগামীদেরকে তিনি বলছেন, তোমরা আমার গ্রন্থ অধ্যয়ন করো, তো তোমাদের ভাষায় তোমরা লেখো। এটা কেন বলেছেন? তার মানে লেখার একটা গুরুত্ব রয়েছে নাকি? সেই জন্য আমরা এই 7 লক্ষ গীতার লেখন ও মহাযজ্ঞ শুরু করেছি। লোকেরা গীতা পড়ে, লোকেরা গীতা শুনে, লোকেরা গীতা বলে, কিন্তু গীতা লেখে না। কিন্তু এখানে বোঝা আছে যে আমাদের লিখতে হবে। আমি আমেরিকা গিয়েছিলাম, সব জায়গায় খুব সুন্দর সাড়া পেয়েছি, সবাই খুব উৎসাহ নিচ্ছে। 1,500 সেট নিয়ে গেছিলাম, সবগুলি প্রায় অর্ডার হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর হয়তো পাঠাতে হবে। কৃষ্ণ চান। তো পয়েন্ট হচ্ছে, প্রভুপাদ অনুপ্রাণিত করেছেন আমার সমস্ত অনুগামীরা যেন লেখে। সে বইটা প্রকাশিত হোক না হোক আলাদা, কিন্তু আমার নিজের শোধন যেন আমরা লিখতে থাকি। হ্যাঁ। তো কেউ যদি যথার্থ নিষ্ঠা সহকারে তা লেখেন, তাহলে তার সমস্ত উচ্চ আকাঙ্ক্ষা অবশ্যই পূর্ণ হবে। আমরা ভালো করে যদি পড়ি, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, খুঁটিয়ে খুঁটিয়ে বুঝতে চেষ্টা করি, সেটাকে নিজের ভাষায় প্রকাশ করি, চিন্তা করে দেখো সেই বিষয়টা আমরা কতটা সুন্দর বোধগম্য হবে। হুম। এতে কি হবে? আমি নিজের অনুভূতিতে দেখেছি, আমরা এইভাবে নিজের নিজের ভুলটা অনেক ধরতে পারে। আমি তো এটা মনে করতাম, সেটা তা না, এটা আলাদা জিনিস একটা। তো এইভাবে আমাদের নিজের সবসময় পিছনে কিছু ভুল থাকবে। আমরা যত পড়তে থাকবো, যত পর্যালোচনা করতে থাকবো, যত লিখতে থাকবো, তত ভুল বেরোতে থাকবে। যত ভুল বেরোতে মানে কি, আমার ততটা সত্য কথা খুঁজে পাচ্ছে। তো এখানে প্রভুপাদ বলছেন, আমরা কোনো উচ্চ আকাঙ্ক্ষা না করে, ভৌতিক লক্ষ্য না রেখে, নিজের শোধন করে আমরা লিখতে থাকি। আমরা লিখতে থাকি, বই প্রকাশ হোক বা নাই হোক, কিন্তু এই উচ্চ আকাঙ্ক্ষাও একদিন পূর্ণ হয়ে যাবে। সেটা আমাদের লক্ষ্য না হলে, লেখক হিসাবে নাম হলো কি না হলো, হলো না, তা নৈমিত্তিক। হ্যাঁ। নাম কেনার জন্য কখনোই চিন্ময় বিষয় নিয়ে লেখার চেষ্টা করা উচিত নয়। তারপরে মহাপ্রভু শুরু করছেন ভক্তি বৃক্ষের একটি কথা এখানে বর্ণনা করা হয়েছে। এই চৈতন্য মহাপ্রভু নিজে হচ্ছেন কৃষ্ণ প্রেমরূপ অপ্রাকৃত তরু, তার মালাকার, সেই বৃক্ষের ফলসমূহের দাতা ভোক্তা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমি আশ্রয় করি। ছিল প্রভুপাদ যেটা তাৎপর্য দিতে বলেছিলেন, এটা শ্লোক আকারে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে প্রকাশ করেছেন। মালাকার স্বয়ং কৃষ্ণ প্রেমা প্রেমা অমর তরু স্বয়ং, প্রেম অমর তরু স্বয়ং, দাতা ভোক্তা তৎফলানাং, যস্তং চৈতন্যম আশ্রয়ে। তিনি হচ্ছেন দাতা, তিনি ভোক্তা, তৎফলানাং, সেই ফলের দাতা। সেই সমস্ত ফলের দাতা, ভোক্তা। আর তিনি মালাকার, অর্থাৎ তিনি মালি। স্বয়ং কৃষ্ণ প্রেম অমরত্বর স্বয়ং, তিনিও সেই কৃষ্ণের প্রেমরূপ অপ্রাকৃত তরু। তিনি হচ্ছেন বৃক্ষ, প্রেমের বৃক্ষ। তিনি হচ্ছেন মালি, তিনি হচ্ছেন ফলের দাতা, ফলের ভোক্তা। তং চৈতন্যম আশ্রয়, সেই চৈতন্য মহাপ্রভুকে আমি আশ্রয় করছি। প্রভু কহে, আমি বিশ্বম্ভর নাম ধরি, নাম সার্থক হয় যদি প্রেমে বিশ্ব ভরি। আমার আগামীকালকে এগুলো শ্রবণ করব। দেখতে হবে, আগামীকালকে আমার আবার বোম্বে থেকে কলকাতা ফ্লাইট আছে, ওইটার সময়, 9টার সময়। তো একটু সমস্যা হতে পারে কালকে, ঠিকই বলতে পারছি না। এমনি খুব সুন্দর বিষয় আমরা শ্রবণ করব। আশা করি মায়াপুরে পৌঁছে গেলে আমরা টাইমলি প্রতিদিন আস্বাদন করবো চৈতন্য চরিতামৃত। যদি ঠিক আছে, আসলে আধ ঘন্টায় হয় না, আরো বেশি শুনতে ইচ্ছা হয়, কিন্তু আমাদের যেতে হয় অন্য সেবায়, সেজন্য আধ ঘন্টায় কমপ্লিট করতে হয়। ঠিক আছে। তো আজকে তো কোনো প্রশ্ন থাকার কথা নেই। যদি থাকে কার কোনো বলা, কামাল শ্যামপ্রভু বলুন, কি বলছেন? মহারাজ শিষ্য প্রণাম, দণ্ডবোধ। অনেকদিন পর আপনার
শ্রীমুখে আবার আমরা পেয়েছি। তা আমার একটু প্রশ্ন, তো এই যে এখানে 5 নম্বর শ্লোকে যে আত্মাকে পবিত্র করার জন্য শাস্ত্রগ্রন্থ রচনা করা উচিত, তা আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক অনেক ভক্তরা অন্যান্য যেগুলো আমাদের অনুমোদিত শাস্ত্র নয়, আমাদের ধরুন বিভিন্ন রকম পাঁচালী বা বিভিন্ন রকম অনেক কিছু, তো তারা বলা যে কি অপরকে বোঝাতে হলে ওদের এগুলো পড়তে হবে। তো এগুলো আসলে কি যথার্থ যুক্তিপূর্ণ, না আমাদের যে আমাদের অনুমোদিত শাস্ত্রগুলো পড়া দিয়ে করা উচিত? বলে সেটা নির্ভর করে সাধারণ ভক্তরা শুধু অনুমোদিত শাস্ত্র অধ্যয়ন করুক, যারা প্রচারক প্রচার করার উদ্দেশ্যে অন্য গ্রন্থ পাঠ করলে তাকে খণ্ডন করবে কিভাবে সেটা জানতে পারে। এটা নির্ভর করে যোগ্যতার উপরে। হ্যাঁ, যদি সে অন্য শাস্ত্র প্রমাণ কর পাঠ করছে লোকেদের বুঝাবার জন্য, কি সমস্যা রয়েছে ভালো মন্দ কম্পেয়ার করতে সে করতে পারে। এটা নির্ভর করে সে কতটা যোগ্য। কিছু অধ্যয়ন করে যদি ভক্তিপথ থেকে চিত্ত না হয়, এটা হলো কথা। ঠিক আছে। মঙ্গলময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণে দণ্ডবত প্রণাম। মহারাজ, এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তি বৃক্ষের মালাকার। তো শ্রীল প্রভুপাদ আহ, বলেছেন আমি একা মালাকার, কথা কথা যাব। তাহলে মহারাজ, ভগবান মালাকার এবং ভগবানের যে কোনো মহান ভক্ত তিনিও মালাকার হতে পারেন। না, প্রভুপাদ বলে না আমি একা একা কোথায়, এটা মহাপ্রভুই বলছে। একালে আমি মালাকার, কাহা কাহা যাব, কত ভালো পারিব, কত বিলাইব, এটা মহাপ্রভু বলছে। ও, তো প্রভুপাদ বলেন। আচ্ছা। হুম। তাহলে অন্য কেউ মালাকার হতে পারবেন না? এই এই বর্ণনা অনুসারে মহাপ্রভু মালাকার। তারপরে প্রভুপাদ শাখা প্রশাখা বলা হলো না, তিনি হচ্ছেন মালি। তিনি মালি, আমি মালাকার মানে কি, আর মালি আমরা মালি। আমার ভক্তি মুখে জল দিছে না। আমাদের হৃদয় রূপক ক্ষেত্রে ভক্তি বীজ বপন করা হয়েছে, শ্রবণ কীর্তন জল আমরা দিচ্ছি না, আমরা মালি। এই হিসাবে আমরা মালি নাকি? হ্যাঁ, হ্যাঁ। আমরা আমরা ফল খাচ্ছি, প্রেম বীজ পাবো, প্রেম ফল খাবো, প্রেম ফল বিলাবো, সেই হিসাবে আমরা সবাই মালি। ঠিক আছে। হ্যাঁ মহারাজ। তো সুভাষিনী শ্যামা মাতাজি, আমি আমেরিকা নিউ ইয়র্কে ছিলাম, অনেক সময় মাতাজির সঙ্গে আমাদের দেখা হলো। সব প্রোগ্রাম মাতাজি অ্যাটেন্ড করেছিল, যে কোনো প্রোগ্রাম। মাতাজি আমাকে জন্য সব সময় অনেক উপহার নিয়ে আসতো, ফল টল সব নিয়ে আসতো। দেখুন মাতাজি, বলুন কি বলছেন আপনি, সুভাষিনী মাতাজি। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ আপনার শ্রী চরণে। অনেক অনেক দিন পরে তোমায় মধুময় হেল্পফুল, অনেক সুন্দর আহ, চৈতন্য চরিতামৃতের ক্লাসের জন্য অনেক ধন্যবাদ। সকল বৈষ্ণবের চরণে প্রণাম, শিলা প্রভুপাদের চরণে প্রণাম, গুরুদেবের চরণে প্রণাম। আহ, মহারাজ, আপনি কৃপা করে আমার আহ, আ- আ- যত অপরাধ মার্জনা করবেন। কারণ হলো আমি উম, আহ, তিন চারটে শাক রন্ধন করে নিয়ে গেছিলাম, আপনাকে দিতে পারিনি। সেই সুন্দর সুগন্ধের স্প্যানিশ শাক শোনো, হরিবল হরিবল আর মাতাজি। লাল শাক আর হলো পাট শাক। মাতাজি, প্রশ্ন থাকলে একটা প্রশ্ন করেন। প্রশ্ন করুন। এগুলো ব্যক্তিগত শাক নিয়ে এসেছিলাম, ওই করেছিলাম, এগুলো এই ফর্মে বলা দরকার নেই। চৈতন্য চৈতন্য কোন প্রশ্ন থাকে বলুন। ব্রুনেশ গৌর প্রভু বলুন। ব্রুনেশ গৌর কি বলছেন? ব্রুনেশ গৌর কনমিউট করা। ও আনমিউট করেন। অনমিউট করতে পারছে না? হচ্ছে না মনে হচ্ছে। ঠিক আছে, ওর কপালে নেই আজকে। ঠিক আছে, আমাকে মন্দিরে যেতে হবে। কৃষ্ণ ধন্যবাদ। কি বলো, তাড়াতাড়ি বলো, 7টা বেজে গেছে। না, নেটের সমস্যা আছে মনে হয় মনে হচ্ছে। নেট সমস্যা আছে, আচ্ছা। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ।
আমার খুব আনন্দ লাগছে যে এখন আমাদের চৈতন্য চরিতামৃত সফরটা রেগুলারলি হবে। ভারতে এসে গেছি আমি, ভারতের হাওয়া লাগে, খুব ভালো লাগছে। মুম্বাইতে আছে, খুব বৃষ্টি হচ্ছে এখানে। তো কালকে সকালে আমার ফ্লাইট আছে, কালকে কলকাতা থেকে সোজা মায়াপুর চলে যাবো। তো হরে কৃষ্ণ, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনায় নমো নমঃ। প্রণাম। জয় গুরুদেব, জয় প্রভুপাদ, জয় মহারাজ কি জয়।